কবে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা তাদের কাছে কার্যত প্রথম বড় পরীক্ষায় পরিণত হয়েছে। কত তারিখে বেরোবে, কোন মাসে বেরোবে, আজকের এই ভিডিওতে বলবো। এবং এর পাশাপাশি বলবো যে উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট, সেই রেজাল্টের যে ডেট, সেটা যদি কেউ ভুয়ো ছড়ায়, অর্থাৎ ভুয়ো তারিখ ছড়ালে পর্ষদ কিন্তু আইনি ব্যবস্থা নেবে, এমনটাই জানিয়ে দিল। কারণ পর্ষদ এখনও অবধি কোনো ডেট অ্যানাউন্স করেনি। এটা এই বিষয়েও বলবো। এবং মূল পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে মাধ্যমিকের সম্ভাব্য রেজাল্টের তারিখ নিয়ে ভুয়ো খবর ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এই দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পোর্টালে একটি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। এবং এর পাশাপাশি 3 নম্বর পয়েন্ট হচ্ছে, জল্পনা ভুলে তোমরা জেনে নাও যে আজকের এই ভিডিওতে ব্রাত্য বসু এবং এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যবাবু দুজনেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে কী জানিয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক শেষ হওয়ার পর, সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো। সবকটি টপিক তোমাদের বিস্তারিত জানানোর জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, প্রথমেই তোমরা জানো যে কবে মাধ্যমিকের রেজাল্ট বেরোতে পারে এবং এই নিয়ে অফিসিয়ালি কী জানানো হচ্ছে, ওয়েবসাইট মারফত কী জানানো হচ্ছে। কবে বেরোচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু কল্পনা জল্পনা তুঙ্গে। একটি অবশ্য কোনো ব্যতিক্রম নয়, প্রত্যেক বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে কিন্তু বিভিন্ন আলাপ বিনিময় চলে। তবে ফলাফল কবে প্রকাশিত হবে এই নিয়ে এখনও কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু মেলেনি। কারণ দাবি এপ্রিলেই বেরিয়ে যাবে ও রেজাল্ট, আবার কেউ বলছে মের প্রথম সপ্তাহে রেজাল্ট বেরোতে পারে। আর এই তুমুল পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে মাধ্যমিকের সম্ভাব্য রেজাল্টের তারিখ নিয়ে ভুয়ো খবর ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এই দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পোর্টালে একটি নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। এবং এর পাশাপাশি বলি বন্ধুরা, ভুয়ো কোনো তারিখ যদি তোমরা কোনো ওয়েবসাইটে কিংবা কোনো ইউটিউব চ্যানেলে কিংবা কোনো ওয়েব পোর্টালে, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো টেলিগ্রাম গ্রুপে দেখতে পাও, সেগুলোর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু রিপোর্ট করো। এবং রিপোর্ট কোথায় গিয়ে করবে? নর্মাল পর্ষদের যে টোল ফ্রি নম্বর রয়েছে, পর্ষদের টোল ফ্রি নম্বর কিন্তু আমরা এই স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে ফোন করেও তোমরা বলতে পারো যে এই তারিখে রেজাল্ট বেরানোর অনেকে বলছে, এটা কি সত্যিকারের? তো এটা কিন্তু পর্ষদ জানিয়েছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ভুয়ো তারিখ কিন্তু যারা ছড়াচ্ছে তাদের অবশ্যই কিন্তু পানিশমেন্ট অবশ্যই হবে। কি জানিয়েছে বিস্তারিত দেখে নাও। এই যে ফলাফলের প্রেক্ষিতে ভুয়ো তথ্যের বিষয়ে পর্ষদ যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপটা কী নিয়েছে, অর্থাৎ ভুয়ো তারিখ ছড়ালে পর্ষদ কিন্তু তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং যারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এবং তোমরা কিন্তু একটি স্ক্রিনে দেওয়া টোল ফ্রি নাম্বার আমি বলে দিয়েছিলাম, সেখানে কল করে জানিয়ে দিতে পারো যে আমরা এই তারিখ এই চ্যানেল থেকে দেখাচ্ছে, সেটা কিন্তু ফেক। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পুরো খবর নিয়ে যে সকল তথ্য ছড়াচ্ছে তা নিয়ে সংসদে তীব্র নিন্দা করেছে। এই দিন স্পষ্টভাবে সংসদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে যে সকল ভুয়ো তথ্য ঘুরে বেড়াচ্ছে তা নিয়ে সংসদের কোনো রকম দায় কিন্তু নেই। পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়াতে উচ্চ মাধ্যমিকের ফলাফল সংক্রান্ত ভুয়ো তথ্য প্রচার দায়ী থাকবেন কিন্তু তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এবং তোমরা অনেকে জল্পনা করছো, কল্পনা করছো, এবার ভিডিওর শেষে একদম টু দ্য পয়েন্ট আনসার দিয়ে দিচ্ছি। কত তারিখ রেজাল্ট বেরোতে পারে? মে মাসের প্রথম সপ্তাহের দিকে কিংবা এপ্রিলের শেষ সপ্তাহের দিকে কিন্তু রেজাল্ট বেরোতে পারে উচ্চ মাধ্যমিকের। কিন্তু ব্রাত্য বসু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালে শেষ হওয়ার পরেই তিনি কি বলেছিলেন সেটা কোট করে আমরা তোমাদের শোনাতে চাই। এখানে আমার সঙ্গে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য। অর্থাৎ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মেয়েদের জন্য চালু করা সব ঐতিহাসিক যে প্রকল্পগুলো, যেমন কন্যাশ্রী, এই সব সাফল্য এই তথ্য এটা প্রমাণ করে, সেটা এখন স্পষ্ট হয়ে গেছে। সংসদ এবং সরকার এ ব্যাপারে যথোপযুক্ত খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে। এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি তিনিও কিন্তু সেই ঠিক পরীক্ষার পরেই সেই সংসদীয় বৈঠকে উপস্থিত ছিলেন। তিনিও কি বলেছেন সবটা এই ভিডিওতে দেখে নাও। মানে বন্দোবস্ত নিয়েছি, তাতে যারা আর কি পাশ করেছে বা যারা পাশ করতে পারেনি সবাই কিন্তু রেজাল্টটা দেখতে পারবে। আর অ্যাকচুয়াল মার্কশিট এবং সার্টিফিকেট যেটাকে বলা হয়, সেটা আমরা সমস্ত ডিস্ট্রিবিউট করব। বন্ধুরা, আজকের এই ইনফরমেশন থেকে তোমাদের কাছে একটা ক্ল্যারিটি চলে এসছে। তোমরা বুঝতে পেরে গেছো যে বাস্তব তারিখ কী রয়েছে, কারা মিথ্যে কথা বলছে, কেন মিথ্যে কথা বলছে, সেগুলো সবটাই তোমরা জানো। তো অবশ্যই কোনো ভুয়ো ফাঁদে বা ভুয়ো খবরে পা দিও না। রেজাল্ট কিন্তু আমরা যে তারিখটা বললাম সেই তারিখেই বেরোবে। এবং আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং এর পাশাপাশি আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা। তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে। লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।